গণমাধ্যমে আমরা প্রায়ই ময়নাতদন্ত শব্দটি শুনে থাকি। ইংরেজিতে একে বলা হয় পোস্টমর্টেম। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত কেন করা হয়, কিভাবে করা হয় সে সম্পর্কে আমাদের খুব কমই ধারণা আছে। কিভাবে এই পর্বে ময়নাতদন্ত সম্পর্কে আলোচনা করা হবে। কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে বা কারো অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করার জন্য পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়। এর মাধ্যমে মৃতদেহ বিশ্লেষণ করে জানা যায় ব্যক্তিটি ঠিক কিভাবে মৃত্যুবরণ করেছিল। ইংরেজি পোস্টমর্টেম শব্দটি ল্যাতিন থেকে এসেছে। এখানে পোস্ট অর্থ পরে এবং মর্টেম অর্থ মৃত্যু বোঝায়। 1850 সাল থেকে পোস্টমর্টেম শব্দটির প্রচলন শুরু হয়েছে। বাংলায় একে ময়নাতদন্ত বলা হলেও এটি মূলত আরবি এবং সংস্কৃত দুটি শব্দ মিলে গড়ে উঠেছে। এখানে ময়না শব্দটি আরবি মুআইনা থেকে এসেছে, যার অর্থ অনুসন্ধান করা। অনেকে আবার বলেন ময়না শব্দটি ফার্সি বা উর্দু থেকে এসেছে, যার অর্থ ভালো করে খোঁজা, এবং সংস্কৃত শব্দ তদন্ত অর্থ কোনো কিছু উদ্ঘাটন করা। ইংরেজিতে একে পোস্টমর্টেম ছাড়াও অটোপসিও বলা হয়, যা গ্রিক শব্দ অটোপসিয়া থেকে এসেছে। এর অর্থ মৃতদেহ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ নির্ণয় করা। ময়নাতদন্তকে যে নামেই ডাকা হোক না কেন, এর আসল উদ্দেশ্য হল কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করা। অনেক সময় দেখা যায় কাউকে বিষ প্রয়োগ করে মেরে ফেলে দুর্ঘটনা বা আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এক্ষেত্রে ময়নাতদন্তে বেশ কয়েকটি বিষয় জানার প্রতি গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল মৃত্যু কিভাবে হয়েছে এবং কখন মৃত্যু হয়েছে। 17 শতক থেকে অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটনে পোস্টমর্টেমের রীতি চালু হয়েছে। তখনকার তুলনায় এখন অনেক আধুনিকভাবে ময়নাতদন্ত করা হয়ে থাকে। ময়নাতদন্তে একটি লাশের শরীর কেটে তার পাকস্থলী, লিভার বা কিডনির মতো অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমিক্যাল পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও প্রয়োজন বোধে মরদেহের ডিএনএ অ্যানালাইসিসও করা হয়। মৃত ব্যক্তিকে ধর্ষণ করা হয়েছিল কিনা, তাকে বিষ খাওয়ানো হয়েছিল কিনা, অথবা আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল কিনা, এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় মাথায় রেখে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। বিভিন্ন বিষয়ের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ফরেনসিক বিভাগ তার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট তৈরি করে। ময়নাতদন্তের সময় যাতে কোনো ধরনের জালিয়াতির সুযোগ না থাকে সেজন্য প্রথমেই পুলিশ একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃতদেহ কী অবস্থায় পাওয়া গেছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে তৈরি করা প্রতিবেদনকেই সুরতহাল রিপোর্ট বলা হয়। এই প্রতিবেদনে মৃতদেহের বাহ্যিক অবস্থার বিবরণ থাকে, যেমন লাশের গায়ে কোনো ধরনের আঘাত বা ক্ষতচিহ্ন আছে কিনা, কোনো ধরনের অস্বাভাবিকতা থাকলে তা কিসের কারণে হয়ে থাকতে পারে সে ধরনের বর্ণনা দেওয়া হয়। কোনো ব্যক্তির পুলিশি হেফাজতে মৃত্যু হলে অথবা মৃতদেহ কবর থেকে উঠানোর প্রয়োজন হলে সেক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। চিকিৎসক মৃতদেহের শরীরে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখলে প্রয়োজনে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠান। মৃতদেহের ব্যবচ্ছেদ করে ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ আবার সেলাই করে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে ডিজিটাল পোর্টেবল এক্স-রে মেশিনের মতো বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যেও ময়নাতদন্ত করা যায়। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর মর্গে ময়নাতদন্ত করা হয়। সেখানকার ফরেনসিক বিভাগের চিকিৎসকরা সাধারণত ময়নাতদন্তের কাজটি করে থাকেন। এর বাইরে যেসব জেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেখানেও ময়নাতদন্ত করা হয়ে থাকে। অনেক সময় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলেও পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত করা হয় না। বাস দুর্ঘটনার মতো অনেক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যখন মৃত্যুর কারণ নিয়ে কোনো সন্দেহ থাকে না, তখন স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াও মৃতদেহ হস্তান্তর করা হয়ে থাকে। কারণ পরিবারের সদস্যরা চান না তাদের স্বজনদের মৃতদেহ আবার কাটাছেঁড়া করা হোক। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকলে অবশ্যই ময়নাতদন্ত করা হয়। কিছু ক্ষেত্রে মৃত্যুর অনেক পরে, এমনকি দাফন হয়ে যাওয়ার দীর্ঘ সময় পরেও পুনরায় ময়নাতদন্তের উদাহরণ রয়েছে। দীর্ঘদিন পরে কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হলে অনেক ক্ষেত্রে মৃত্যুর সঠিক কারণটি বেরিয়ে আসে না। অতীতে মিশরীয় সভ্যতায় ময়নাতদন্তের মতোই মৃতদেহ কেটে তার অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সংরক্ষণের মাধ্যমে এবং লাশের ত্বকে এক ধরনের বিশেষ প্রলেপ দিয়ে মমি তৈরি করা হতো, যার ফলে প্রায় 3 থেকে 4 হাজার বছর আগের লাশ এখনও অক্ষত অবস্থায় পাওয়া যায়।
অতীতে মিশরীয়রা কিভাবে মমি তৈরি করত সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।